সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা একটি প্রবাদ আছে, আর সেটি হচ্ছে নেই কাজ তো কই ভাজ। আর যারা এ ধরনের কাজ করে তাদেরকে আমরা স্থানীয় ভাষায় ভাদাইম্মা বলি। বাংলাদেশে ভাদাইম্মার কোনো অভাব নেই, কিন্তু আমাদের পাশের দেশ ভারতও যে বাংলাদেশের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই তা আবার প্রমাণ হলো। কেন এই কথা বলছি? কারণ সম্প্রতি ভারতের আইনের এক ছাত্রী দিল্লি হাইকোর্টের জনস্বার্থে মামলা দায়ের করে। তার আবেদন বাংলাদেশকে সব ধরনের ক্রিকেট প্রতিযোগিতা থেকে যাতে নিষিদ্ধ করা হয়। খুব ভালো কথা। সে বাংলাদেশ ক্রিকেট দলে নিষিদ্ধ চাইতেই পারে, হাজার হলেও সে স্বাধীন দেশে স্বাধীন মানুষ। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলকে কেন নিষিদ্ধ করতে হবে? এই ব্যাপারে তার যুক্তি হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর সহিংসতা হচ্ছে। তাই মামলাটিতে আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়েছিল যে যতদিন না সে দেশের হিন্দুদের উপর সহিংসতা বন্ধ হচ্ছে ততদিন যাতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দলকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। আরো মজার ব্যাপার শুনুন, সেই তরুণী মামলায় শুধু বাংলাদেশ ক্রিকেট দল না, ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, আইসিসি, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকেও যুক্ত করে। অনেক আশা নিয়ে মামলাটি করে তরুণী। তার চিন্তা ছিল বর্তমানে ভারতে চলছে মোদিরাজ, চারিদিকে হিন্দুত্বের জয় জয়কার। তাই আদালত তার মামলায় সাড়া দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধ করবে। কিন্তু আদালত তার সেই আশায় জল ঢেলে দিয়েছে। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার সেই মামলা খারিজ করে দিয়ে বলেছে, এটা কি ধরনের আবেদন? এরকম একটি তুচ্ছ রিট আবেদন কেন করা হয়েছে? এখানেই শেষ না, আরো শুনুন। আদালতের মতে ভারত সরকার অন্য দেশের সাথে কি ধরনের সম্পর্ক রাখবে সেটি আদালত ঠিক করে দিতে পারে না। তাই বিচারপতি প্রশ্ন তোলে, আপনি কি চাইছেন আমরা বাংলাদেশের তদন্ত চালাই? আমাদের নির্দেশ সেখানে পৌঁছাবে? এ ধরনের ভিত্তিহীন মামলা করে আদালতের সময় নষ্ট করার জন্য উল্টো তরুণীর বিরুদ্ধে জরিমানার কথা বলে আদালত। এ ব্যাপারে প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় বলেন, এরকম একটি মামলা দায়ের করার জন্য তার উপর এমন আর্থিক দণ্ড চাপানো হবে যা দেখে অন্যরা শিক্ষা নেবে। বিচারপতির এমন রুদ্ররূপ দেখে মামলার আইনজীবী সঙ্গে সঙ্গে মামলা প্রত্যাহার করে নেয়, আর অনেক কাকুতি মিনতি করে আদালতের জরিমানাও প্রত্যাহার করে নেয়। এই হচ্ছে অবস্থা। তবে যাই হোক, বাংলাদেশের যারা ক্রিকেট লাভার আছেন তারা খুব বেশি খুশি হয় না, কারণ ভারতের আদালত বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধ করুক বা না করুক, এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না। কারণ আসিফ নজরুল, জি হ্যাঁ, বাটপার আসিফ নজরুল তার নোংরা রাজনীতি অব্যাহত রেখেছে। তাই সে আজ পরিষ্কার বলে দিয়েছে, ভারতে খেলতে বাধ্য করতে আইসিসি যদি কোনো অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশ তা মেনে নেবে না। তার মানে বাংলাদেশ সরকার ভারতে বাংলাদেশ ক্রিকেট দলকে পাঠাচ্ছে না। ওদিকে আইসিসি বাংলাদেশের জন্য বসে না থেকে তারা ইতিমধ্যেই বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বর্তমানে বাংলাদেশে একটি ভারত বিরোধী সেন্টিমেন্ট কাজ করছে, আর এই সেন্টিমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করছে বাটপার আসিফ নজরুল। বাটপার আসিফ নজরুল নিজের স্বার্থ হয়তো হাসিল করবে, কিন্তু এর ফলে বাংলাদেশ ক্রিকেটের যে ক্ষতি হবে তা বাংলাদেশকে অনেকদিন বয়ে বেড়াতে হবে। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এই ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।